শাসনের মহাসংগ্রাম আজ থেকে শুরু হয়ে গেল। আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 লোকসভা কেন্দ্রে এ রাজ্যে লড়াই। তবে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং মনোরম আবহাওয়ায় চলছে। তবে রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলবেই এবং লাইভ সমস্ত ছবি, সব আপডেট শুধুমাত্র নিউজ 18 বাংলা। এই মুহূর্তে কারা কারা রয়েছেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপি মুখপাত্র শতরূপা, অশোক সরকার কংগ্রেস মুখপাত্র, দেবর্ষী ভট্টাচার্য অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ দাশগুপ্ত সিপিআইএম নেতা এবং রিজু দত্ত তৃণমূল মুখপাত্র। বলছিলাম সিংহাসনের মহাসংগ্রাম আজ থেকে শুরু হয়ে গেল। 7 দফায় চলবে এই ভোট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, জলপাইগুড়ি থেকে অভিজিৎ এবং আবির। প্রথমে অভিজিৎ চলে এসেছে, আবিরের কাছে যাব। নির্মল চন্দ্র রায় সঙ্গে আছেন। কিরকম ভোট দিচ্ছেন, কিরকম বুঝতে পারছেন এখনো পর্যন্ত হাওয়া? চেনা মাটি জলপাইগুড়ি আপনার। কিছুদিন আগে ধূপগুড়ির উপনির্বাচনে লড়াই করে এলেন, তবে এক্ষেত্রে নির্বাচনে বড় পরীক্ষা। সকাল থেকে নিজের চেনা মাটি কি বুঝছেন? না, আমার যেটা এখন পর্যন্ত আর কি এই সময় পর্যন্ত যেটা আমার অনুভূতি, সবকিছু ভালোই চলছে। কোথাও কি গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে? না, সে তো আমরা প্রথম থেকেই প্রশ্ন করেছি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর কি। কেননা এক একটা বুথে কেন্দ্রীয় বাহিনীর বেশি উপস্থিতিটা সাধারণ ভোটাররা একটু ভয়টয় পেয়ে যান আর কি। আর আমার মনে হয় যে আমাদের বেঙ্গলে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়নি যে এটা জম্মু কাশ্মীর নয়, যে সন্ত্রাসবাদীদের এটা জায়গা, যে এত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। এত আঁটোসাঁটো আমার মনে হয় নিরাপত্তার অতটা প্রয়োজন ছিল না। যেমন আমার বুথেই এটা তো পিসফুল, কোনোদিন এখানকার কোনো কিছু খারাপ রিপোর্ট নেই বা কোনো কিছু নেই। এতদিন ধরে আমরা ভোট দিয়ে এসেছি, এখানে অশান্তির কোনো কিছু খবর নেই। তবুও কেন্দ্র বাহিনী খুব আঁটোসাঁটোভাবে দিয়েছে। হ্যাঁ, দর্শকদেরকে জানিয়ে রাখি যে এই বুথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা নির্মলবাবুর গ্রামের বাড়ির বুথ, বামনটারি। তিনি সেই বুথের কথাই বলছেন যেখানে শান্তিপূর্ণ ভোট হয়। এখানে কেন এত কেন্দ্রীয় বাহিনী কেন? তাই কি মনে হলো ভোট দিতে এসে যেভাবে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাতে সব গ্রামের মানুষ ভয় পেতে পারে? না, আমি গ্রামের মানুষ আমাদের তো সাধারণত তারা জানে রাজ্য পুলিশের সাথে তারা পরিচিত বেশি। কেন্দ্রীয় বাহিনীর সেই পোশাকটা দেখলেই আর কি, হ্যাঁ, কিছু কিছু মানুষই তো আতঙ্কিত, বিশেষ করে গ্রামের যারা মহিলারা রয়েছেন আর কি। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীর তাছাড়া ওদের যা ইয়েটা থাকে আর কি, আচার আচরণ বা মুভমেন্টটা আর কি, ওটা দেখে সাধারণত গ্রামের মানুষ একটু ভীতু সন্তুষ্ট হয়। আমার আমার যে উপনির্বাচন হয়েছিল, আর সেখানেও মাঝে মাঝে আবার দেখা যায়, এখন পর্যন্ত আমি লক্ষ্য করিনি, মাঝে মাঝে দেখা যায় যে এক গাড়ি কেন্দ্র বাহিনী এসে ঢুকে গেল, একটু দূরে থেকে গেল। তখন হতচকিত হয়ে যায় সাধারণ মানুষ, যে কী ব্যাপার, এত কেন্দ্র বাহিনী কেন, অমুক তমুক। এরকমটা এখন পর্যন্ত হয়নি, আমি দেখলাম না এই ভোটে আর কি। সেটা না হয় বাঞ্ছনীয়। সকালবেলা থেকে এখনো পর্যন্ত জলপাইগুড়ি নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলই করেনি। এই শান্তিপূর্ণ আবহ জলপাইগুড়ি নির্বাচন বাকিদের কি কোথাও কোনো ইঙ্গিত দিচ্ছে যেভাবেও ভোট? না, আমাদের জলপাইগুড়ি আগাগোড়া কিন্তু আমাদের শান্তিপূর্ণ জায়গা। যেমন আমি একটু আগে একটা খবর শুনছিলাম যে দিনহাটায় গন্ডগোল চলছে, কোথাও কেউ তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বা ভাইস ভার্সা, সেটা হতে পারে। কিন্তু জলপাইগুড়িতে কিন্তু এখন পর্যন্ত কোনো সেরকম খবর আমরা পাইনি। এটাই জলপাইগুড়ি শান্তিপূর্ণ জায়গা। হ্যাঁ, আজকে আপনি ব্যস্ত থাকবেন, একবারে শেষ প্রশ্ন করব। সপরিবারে ভোট দিতে এলেন, এটাই কি আপনাদের পারিবারিক রীতি, সবাই মিলে একসাথে এসে ভোট? প্রত্যেকবারে আমি তাই করি আর কি। আমি জলপাইগুড়িতে আসি, এসে এখানে মা থাকেন, আমরা একসাথে গিয়ে ভোটটা দিয়ে চলে আসি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সাথে। তিনি তার গ্রামের বাড়িতে রয়েছেন এবং দর্শকদেরকে একবার দেখিয়ে রাখবো যে জলপাইগুড়ি যে ভোট গ্রহণ কেন্দ্র ব্রাহ্মণটারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও লম্বা লাইন লক্ষ্য করতে পারা গিয়েছে। তো অনেকেই বলছেন সকাল থেকে যে ধরনের আবহাওয়া এখানে রয়েছে, মেঘলা আকাশ রয়েছে, গরম নেই, ফলে সে অর্থে দাঁড়িয়ে সকালবেলায় জলপাইগুড়ি অনেক শান্ত শিষ্ট একটা এলাকা। জলপাইগুড়ির মানুষ অনেক বেশি আন্তরিক। তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা ভীত সন্ত্রস্ত হতে পারেন বলে মনে করছেন নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ির আরো একটি জায়গায় যাব, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন। অভিজিৎ, সত্যি মনোরম আবহাওয়া, যেরকম গরম ছিল গত কয়েকদিন ধরে, আজকে টের পাচ্ছ আবহাওয়ার পরিবর্তন, আর সেই কারণেই বিরাট লাইন দেখতে পাচ্ছি মহিলাদেরও সকাল সকাল। অয়ন, আবহাওয়ার তো পরিবর্তন হয়েছেই, তবে ভোটারদের মন পরিবর্তন হয়েছে কিনা সেটা এখনো জানা যায় না। কারণ সকাল থেকেই এখানে
যেভাবে এই মনোরম আবহাওয়ায় জলপাইগুড়ির মানুষ, যেমনটা বলছিলাম যে তিস্তা করলার সৌন্দর্য, পর্যটন প্রিয় জলপাইগুড়ি, এবং এই জলপাইগুড়ি শহর সত্যি কথাই অনেক আন্তরিক, অনেক অতিথিপরায়ণ। আর সেই জলপাইগুড়ি শহরেই এই যেভাবে ভোট চলছে, এই হোলি চাইল্ড স্কুল সেটা হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি বুথ, এবং সেখানে মহিলা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা এখানে পুরোটাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট চলছে। এবং এখানে কিছুক্ষণ আগেই বিভিন্ন হোলি চাইল্ড স্কুলের যে সিস্টাররা, সেই খ্রিস্টান মিশনারি সিস্টাররা, তারা এখানে ভোট দান করেছেন, এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করছি এখানকার যারা ভোটাররা রয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট? हाँ हाँ সমস্যা হচ্ছে না তো? ना 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 कुछ समस्या नहीं है। আবহাওয়া তো খুব ভালো রয়েছে, কি বলবেন? এত সুন্দর আবহাওয়া, ভালো সব ঠিকঠাক আছে একদম? ঠিক। খুব এবং, একটা বেশি বলা যেতে পারে কথা বলতে অয়ন, চান না এখন লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটাররা। তারা ভাবেন যে কি বলতে কি বলবো, সঙ্গে আবার কেন্দ্রীয় বাহিনী, এই সমস্ত কিছু সঙ্গে। আর জলপাইগুড়ির মানুষ, আবার বলছি, মিতভাষী এবং খুব আন্তরিক। জলপাইগুড়ি শান্তশিষ্ট একটা এলাকা। এখনো পর্যন্ত যা ঘটছে কোচবিহার, আলিপুরদুয়ারের একটা অংশে, এই সমস্ত জায়গায় ছোটখাটো কিছু গন্ডগোল আমরা খবর পাচ্ছি। আরো আপডেট নেব এবং রাজনৈতিক তর্ক বিতর্ক তো থাকবে। একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন। সঙ্গে কথা বলবো অবশ্যই, কিন্তু এই যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এর মধ্যে সব থেকে বিধ্বস্ত হয়েছিল মিনি টর্নেডোয় ময়নাগুড়ি। সেই ময়নাগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকাও, সেই ঝড়ও এই ভোটের একটা ইস্যু। তারা কি করছেন ময়নাগুড়ির মানুষ? তারা তো আকাশ মাথায় ছাদ পাননি। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, ময়নাগুড়ির মানুষ ভোটের লাইনে আছেন, তারা কি ওই আশ্রয় থেকেই ভোটের লাইনে যাচ্ছেন? দেখো, 18 দিন আগের ছবিটা যেরকম ছিল তার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। ঝড় বিধ্বস্ত যে গ্রামগুলো রয়েছে, ময়নাগুড়ি, বার্নিশ, পুটিমারি, জলপাইগুড়ি সদরের দক্ষিণ সুকান্তনগর, সেই এলাকার মানুষজন কিন্তু ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। কারণ কয়েকদিন আগেই কিন্তু সরকারিভাবে টাকা বা ক্ষতিপূরণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, সেই টাকা দিয়ে শুরু হয়েছে নির্মাণ কাজ। আজ সকালে মেঘলা আকাশ, তাতে কিছুটা তারা এখনো দুশ্চিন্তার মধ্যে টিপটিপ রয়েছেন বৃষ্টি যে হচ্ছে মনে হচ্ছে শান্তনু। কিনা, এবং এখনই বৃষ্টি শুরু হয়েছে। সেই আশঙ্কা থেকেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষ সকাল সকাল তাদের ভোটটা দিয়ে গেলেন, কারণ তারা বাড়িতে নির্মাণ কাজ শুরু করেছেন, অর্থাৎ ঘর তৈরি করছেন, কোনোভাবে যাতে তাদের ভোটটা মিস না হয় এবং তারা যাতে ভোট দিতে পারেন, সেই কারণে আমরা লক্ষ্য করলাম সকাল সকাল তারা ভোট দিয়ে গেলেন। এবং লম্বা লাইনে দাঁড়িয়ে, ভোর 5:30 থেকে তারা লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে একদম শুরুতেই ভোট দিয়েছেন, অনেকেই এখনো পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকেই, কারণ তারা ভোটটা দিয়ে বাড়ির কাজে হাত দিতে চান, সেই জন্যই তারা সকাল সকাল ভোটটা দিচ্ছেন। এবং ঝড় বিধ্বস্ত প্রতিটা এলাকাতেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। দক্ষিণ সুকান্তনগরের 17172 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে প্রায় শতাধিক মানুষ রয়েছেন যারা ঝড়ের দিন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই পাশেই কিন্তু একজনের মৃত্যু হয়েছিল গাছ চাপা পড়ে। সেই এলাকা কিন্তু আবার নতুন করে ঘর তৈরি করার কাজ শুরু হয়েছে, কারণ এই অবস্থায় যদি বৃষ্টি আসে তাহলে তারা কোথায় যাবেন, কি অবস্থায় থাকবেন, সেই সব চিন্তা মাথায় নিয়ে কিন্তু তারা সকাল সকাল ভোট দিতে এসছেন। এর মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশের যা পরিস্থিতি, তাতে যে কোনো সময় ভারী বৃষ্টি নামতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। সেই কারণে মানুষ চাইছেন তাদের যে ভোট, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তারা যাতে সকাল সকাল দিতে পারেন। সেই কারণে ঠিক যা দাঁড়ালো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির অন্যান্য অংশে মনোরম আবহাওয়া, দারুণ আবহাওয়া, এনজয় করছেন মানুষ ভোটের উৎসব। কিন্তু এইটুকু বৃষ্টিতেই ময়নাগুড়ির মানুষ তাতে সিঁদুরে মেঘ দেখছেন। খুব স্বাভাবিক, আমরা আসবো। আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত। বিজেপির বুথ সভাপতি আক্রান্ত, দেখুন সেই ছবি। কোচবিহারের চান্দামারি, কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা? হ্যাঁ অয়নদা, দেখো, কোচবিহার 1 ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত, এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার, তিনি যখন গতকাল রাতে
বুথে গিয়েছিলেন, সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা, কেন্দ্রীয় বাহিনী আছে কিনা, সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার মাথায় একাধিক সেলাই পড়েছে। রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে তাদের কোচবিহার বিরুদ্ধে এমনি- অভিযোগ, যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয়, তৃণমূল কি বলছে? হ্যাঁ অয়নদা, যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে, ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে, তাদের নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। অয়নদা, ধন্যবাদ। শতরূপার কাছে যাব প্লিজ। আচ্ছা, প্রথমে তিনটে কথা একটু। না, এই যে বুথ সভাপতি আক্রান্ত, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু বলা হচ্ছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের থাকলেও আমরা একজন আরেকজনকে মারি না। হ্যাঁ, ঝগড়াঝাটি হতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু এইরকমভাবে তাকে অ্যাটাক করা, মাথা ফেটে গেছে, তাই কায়াভর্তি রক্ত, এটা তৃণমূল একেবারে এটা মানে সিদ্ধ করে ফেলেছে, এটা একেবারে ইন্ডাস্ট্রি লেভেলে পৌঁছে দিয়েছে জিনিসটা। মানে কেন্দ্রীয় বাহিনী সত্ত্বেও এরকম ঘটনা ঘটছে কিন্তু। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই জানতো না, কিন্তু আমার এখানে খবর এসছে, আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি। এমন সময় রাত্রিরে হয়েছে বলছে তো এটা, যে ও জাস্ট নর্মালি দেখতে গেছিলো যে কজন পোলিং এজেন্ট বসেছে, বুথ চেক করতে গেছিল। ওকে, তো সেখানে এটা হয়েছে, মানে তৃণমূল সিদ্ধহস্ত এটাতে একদম এটা মানে একেবারে ডক্টরেট করে কিছুই ফেলেছে। হচ্ছে না, তাও এই ধরনের ঘটনা, কোথাও কোথাও বিজেপির উপর আক্রমণ কেন? নিশীথ প্রামাণিক কি বড় কাঁটা তৃণমূলের? নিশীথ প্রামাণিক কোনো কাঁটা টাটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিশীথ প্রামাণিক যদি নিজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখে, নিজের সাথে নিয়ে ঘোরে, আর বাড়ির মধ্যে অস্ত্র টাকা লুকিয়ে রাখে, যে কেন্দ্রীয় জন্য প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাই হোক, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় থাকবে না? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার তো সিকিউরিটি আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি। না না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের সিকিউরিটি থাকতেই পারে, হ্যাঁ। বাকি কেন্দ্রীয় বাহিনী যারা এসছে ভোটের কাজ করতে, তাদের নিজের বাড়ির আশেপাশে গার্ড দিয়ে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কারণ তার বাড়িতে শত রকমের অস্ত্র আর টাকা বোঝাই আছে। আচ্ছা। যদি এই আর সেটা আমি বলছি না আপনার চ্যানেলে, হ্যাঁ। শুধু এই ব্যাপারটা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ইলেকশন কমিশনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমি এমনি কথা বলছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর টাকা আর অস্ত্র বাঁচানোর জন্য তার পেছন পেছন ঘোরে, তাহলে তো তাদের নিজেদের মারামারির মধ্যে এইরকমই অবস্থা আচ্ছা, হবে। আমার খুব মনে দুর্ভাগ্য পড়ে হবে। যাচ্ছে, আমার খুব মনে পড়ে যাচ্ছে, কালকে উদয়ন গুহ চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী এসে তল্লাশি করুক, কিচ্ছু পাবে না। পাল্টা চ্যালেঞ্জ নিশীথ প্রামাণিক দিচ্ছেন না কেন? না, নিশীথ প্রামাণিক তো অনেকবারই বলেছে যে উদয়ন গুহ এমন এমন কথা বলছে, ওনার অহংকার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এই যে 3 বার নিশীথের কনভয়ের মধ্যে, মানে শোভাযাত্রা ইলেকশন ক্যাম্পেনের মধ্যে পেছন থেকে তার গাড়ি, উদয়ন গুহর গাড়ি এসে তাদের অ্যাটাক করা, মারধর করা, এখন হঠাৎ রিজু থেকে বানিয়ে ফিগমেন্ট অফ হিজ ইমাজিনেশন আমি বলবো, বানিয়ে একটা না, এটা গল্প করে তৃণমূল দিল যে কয়েকদিন ভেতরে- ধরেই বলছে নিশীথের বাড়িতে এরকম নাকি আছে। তাহলে ওরা জানাক ইলেকশন কমিশনকে, ইলেকশন জানিয়েছে। কমিশন উইল রেড। ইলেকশন কমিশন কি করছে সেটা তো আমি বলতে পারবো না। ডেফিনেটলি যদি ওদের মনে হয় ওরা ইলেকশন কমিশনের তরফ থেকে বা যাকে হোক পাঠিয়ে রেড করা দরকার, তাহলে, কিন্তু আমার মনে হয় না, তার কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ধরনের ট্র্যাক রেকর্ড থাকবে না। এবং ও যে বলছে যে বিশাল সিকিউরিটি আছে ওখানে, কেন্দ্রীয় বাহিনী আছে, ছবি তুলে তুলে দেখানো হোক আমাদের। রাজনীতির থেকেও Election বড় হয়ে Commission তো যাচ্ছে পরিষ্কার দুপক্ষের বলেছে EVG এই দেখাতে। আকচা আকচি, নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ। না, কোনো আকচাকচির ব্যাপার না। আসলে শতরূপাদির একটু হোমওয়ার্কটা করা উচিত ছিল। যখন নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসে ছিল, বিজেপিতে জয়েন করার আগে, তখন নিশীথ প্রামাণিককে সিবিআই নোটিশ পাঠিয়েছিল আর্মস পাচারের জন্য, আর্মস স্মাগলিংয়ের জন্য। তারপরে সেটা অবশ্যই ওয়াশিং মেশিনে ধুয়ে উধাও হয়ে গেছে। দ্বিতীয়, শতরূপাদিকে আরেকবার জানিয়ে দিই যদি না জানে, এই নির্বাচন কমিশন, যেটা এখন বিজেপি কমিশন হয়ে গেছে, তারাও কিন্তু দুদিন আগে নিশীথ এইটাই প্রামাণিকের হচ্ছে মূল কথা। আচ্ছা, প্লিজ ম্যাডাম ঠিক একটু আছে। শেষ করেন। হ্যাঁ। দুদিন আগে এই ইলেকশন কমিশন কিন্তু নিশীথ প্রামাণিকের গাড়ি দাঁড় করিয়ে তার গাড়ি সার্চ করেছে। Okay. আমার কথা হচ্ছে, আপনারা যখন গাড়ি পুলিশ অবধি করে। সার্চ করলেন, বাড়িটা করে নিতে পারতেন। ওকে, প্রদীপ দাশগুপ্ত, হ্যাঁ, প্রদীপ পুলিশ দাশগুপ্ত, করেছে। আমি আসছি। প্রদীপ দাশগুপ্ত, এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুক্ষণ আগে নির্মল চন্দ্র রায় বলছিলেন, তিনিও একটু ঠান্ডা প্রকৃতির মনে হচ্ছে, আমরা বারবার দেখেছি। কোথাও একটা ভয়, কোথাও একটা ভীত সন্ত্রস্ত এইরকম অবস্থা হবে কেন্দ্রীয় বাহিনীর জন্য, ওখানকার মানুষ যেরকম স্বভাব চরিত্রের। না, আসলে আপনি যেটা বলছেন না, এটা সাধারণ মানুষের এক্সপেকটেশন, যে ভোট তো দিতে পারছি না, কেন্দ্রীয় বাহিনী এলে বোধহয় ভোট টোট দিতে পারবো। কিন্তু বাস্তব হচ্ছে একটু সময় গড়াক, সবে তো সকাল 8টা,
এখন অনেকক্ষণ নির্বাচন চলবে, আমাদের অভিজ্ঞতা আছে। 6টা অবধি। এই তো লাস্ট পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা আছে, সকালবেলা লাইন বেঁধে লোকে ভোট দিতে যাচ্ছে, তারপরে কি অবস্থা হয়েছে। কিন্তু পঞ্চায়েত আর লোকসভা তো আকাশ একদম, পাতাল এটা পার্থক্য। আমরা বিশ্বাস করি, হ্যাঁ। এটা আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ বিশ্বাস করে। পঞ্চায়েতে যা করেছে এরা, সেই রকম লোকসভায় করতে পারবে না। কিন্তু আরেকটু এগোতে থাক, আমি এখনই কিছু বলছি না। আপনি দেখুন কোচবিহারে, আপনি সকালবেলা ভাবছিলেন যে কিছু ঘটনা বোধহয় হবে না, শান্তিপূর্ণ। যে ভদ্রলোককে দেখালেন জলপাইগুড়ির, অল রেসপেক্ট, তৃণমূলের যা লোকজনের মুখ চোখ দেখি তার সঙ্গে অনেকে মেলানো যাচ্ছে না, অন্যরকম লাগলো। প্র্যাকটিক্যাল কথাটা বললাম এখানে দাঁড়িয়ে। কিন্তু নির্বাচন এরকমভাবে হবে না, তৃণমূল করতে দেবে না। আর এই লাস্ট কথা নিশ্চিত অধিকারী সম্বন্ধে, নিশীথ প্রামাণিক সম্বন্ধে আমি বলছি, তৃণমূল বিজেপির কারোরই কোনো বলার কথা নেই। কারণ নিশীথ প্রামাণিক কোন দল থেকে তৈরি হয়েছে, কারা নিশ্চয়ই এখন তাকে তৃণমূল ছুঁড়ে ফেলে দিয়েছে, বিজেপি সাদরে গ্রহণ করে একটা টপ লেভেলে বসিয়েছে। আসলে লোকটা কে, লোকটার ব্যাক হিস্ট্রি কি আমাদের সবারই জানা আছে। ওকে প্রদীপ, আপনি বলছিলেন না সবে 8টা 20 বাজে, এখনো কিছু ঘটেনি, এখনো কিছু ভোট হওয়ার হয়নি, তবু 1 ঘন্টা 20 মিনিট ভোট হয়েছে। নির্বাচন কমিশনে কি কি অভিযোগ জমা পড়লো সব নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর কাছ থেকে। ছোটখাটো না বড়সড় কি অভিযোগ? দেখো অয়ন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে বিক্ষিপ্ত ঘটনা, কিছু ছোটখাটো অভিযোগ আসতে শুরু করেছে। তার মধ্যে যেমন তৃণমূলের টেম্পোরারি ইলেকশন পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার অভিযোগ যেমন এসেছে, সেটা ভদ্রকালী গ্রাম পঞ্চায়েত তুফানগঞ্জ 2 এর, এবং সেখানে মোবাইল ভ্যান ইতিমধ্যেই পৌঁছেছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার রিপোর্ট চাওয়া হয়েছে। এর পাশাপাশি দিনহাটা থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে তাদের যে ইলেকশন এজেন্ট তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বিডিও তার রিপোর্ট দিয়ে জানিয়েছে, কমিশন রিপোর্ট চেয়েছিল গোটা ঘটনার, এবং বিডিও তার রিপোর্টে জানিয়েছেন যে বিজেপির যিনি পোলিং এজেন্ট ছিলেন তিনি ইলেকটোরাল রোল আনতে ভুলে গিয়েছিলেন এবং তিনি সেই জন্য বাড়ি গেছিলেন, এবং অন্যান্য দলের যারা এজেন্টরা তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এবং জাতীয় নির্বাচন কমিশন এবং বিভিন্ন কন্ট্রোল রুম থেকে কিন্তু 100% ওয়েবকাস্টিং এর উপর নজর রাখা হচ্ছে। এবং জানিয়ে রাখতে চাইবো যে এবারই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে এই ওয়েবকাস্টিং এর উপর নজরদারির জন্য। প্রত্যেকটি ক্যামেরায় অডিও রয়েছে, অর্থাৎ এইখান থেকে বসে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসই হোক বা কন্ট্রোল রুম হোক বা কমিশনের দপ্তর হোক, প্রত্যেক জায়গা থেকে বসে কিন্তু যে কোনো বুথে কি কথোপকথন হচ্ছে সেই অডিওটা অবধিও শুনতে পাচ্ছেন কমিশনের আধিকারিকেরা। এবং তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিড করা রয়েছে, সেখানে কিছু প্যারামিটার দেওয়া রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট শব্দ প্রাবল্যের বেশি আওয়াজ হলে অ্যালার্ট আসবে, এমনটাই জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কমিশন যেটা জানাচ্ছে বিক্ষিপ্ত কিছু ঘটনা মূলত একটু বুঝিয়ে দিই নিউজ 18 বাংলার দর্শকদেরকে যে এই যে ওয়েবকাস্টিং হচ্ছে তার সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কেন? এই যে আওয়াজ ডেসিবেল বেশি যদি হয় তাহলে অ্যালার্ট পৌঁছে যাবে, মানে বুথ দখলের কোনো রকম যদি ঘটনা ঘটে তাহলে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে তা। এবং এটাই এবার প্রথম এই সিংহাসনের মহাসংগ্রামে প্রথম হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। একবার আলিপুরদুয়ার থেকে ঘুরে আসি, প্রতিনিধি রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, তোমার এখানেও দেখছি ভোটারদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এখানে মনোরম আবহাওয়া। আলিপুরদুয়ারের মানুষও খুব শান্ত শিষ্ট প্রকৃতির, তারা এই লোকসভা ভোটকে কেমনভাবে দেখছেন, নির্বাচন কমিশনের ভূমিকাকে কেমনভাবে দেখছেন? দেখো অয়নদা, কার্যত কিন্তু উৎসবের মেজাজে কিন্তু ভোট হচ্ছে আলিপুরদুয়ারে, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় আলিপুরদুয়ারে সকাল থেকে কিন্তু যে পুরুষ ভোটারের যে লাইন তার থেকে কিন্তু মহিলা ভোটারের লাইন লম্বা দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন বুথে যেখানে যেখানে ঘুরেছি তাতে কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের লাইন সব থেকে বড় হচ্ছে। সমস্ত বুথে কিন্তু একই চিত্র, সকাল থেকে উৎসাহ নিয়ে মহিলারা ভোট দিচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু আলিপুরদুয়ার বিধানসভার যে 176 নম্বর বুথ সেই বুথে দাঁড়িয়ে রয়েছি। সেখানেও আমার পেছনে আমি অনুরোধ করবো যে একটু লাইনটা দেখাতে। এইখানে যে দুটো লাইন রয়েছে, এই দুটো লাইনে একটি কিন্তু পুরুষদের লাইন, একটি মহিলাদের লাইন, কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের লাইন লম্বা আছে। আমরা অয়নদা একটু চেষ্টা করছি যে একজনের সাথে একটু কথা বলে নিতে পারছি কিনা। সকাল সকাল এসছেন ভোট দিতে, কি বলবেন? দিদি একটু বলুন তো, সকাল সকাল ভোট দিতে এসছেন, কি ব্যাপার? বাড়িতে কাজকর্ম থাকে, সকাল সকাল ভোট দিলে নিশ্চিন্ত থাকবেন, ভোটটা যাতে নিজেরই দিতে পারেন তার জন্যই তারা এই
একেবারে ভোট দিতে এসেছেন এই সময়, অবশ্যই তোমার কাছে পরবর্তী সময় আসবো। দেখুন 2021 বিধানসভা ভোট কি ছিল না ছিল সমস্ত কিছু আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আমি অশোকদার কাছে আসবো। অশোকদার, টিএন সেশনের আমল ছাড়া আপনি অনেক দিন ধরে রাজনীতি করে আসছেন, এবারের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা কি অন্যরকম? আপনি মাইক্রোফোনটা নিন প্লিজ। মনে হয় না নির্বাচন কমিশন যদি ঠিকমতো করতো তাহলে আগের সমস্ত ভোটগুলোই ভালো মতো হতো। নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করছে বলে আমার মনে হয়। কেন কেন না, এই তো এত কমপ্লেন জমা পড়ছে, এত জমা পড়ার পর এত আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, তার মধ্যে কজন লোক না, সেগুলো তো সঠিকভাবে ভোট করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে যাতে বুথ দখল না হয়, সেই কারণে। না ঠিক আছে, এরপরেও যদি বুথ দখল হয় তখন কি হবে? বুথ দখল এখন সবে সকাল 8টা, 8:30 কি 9টা বাজে। ওকে, তার মধ্যে তো আর বুথ দখলটা আটকে যাচ্ছে না। বুথ দখল তো হয় 2-3টের পরে। ঠিক আছে, আমরা দুটো তিনটের পরে নিশ্চয়ই আবার নজরে রাখবো। আর এইখানে পরিস্থিতি দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে 3টে জেলায় বিধানসভা আসনে কি অবস্থা ছিল। আসন 9 বিজেপি 7, তৃণমূল 2। 2021 বিধানসভা ভোটে 2021 বিধানসভা ভোটে এরপরে যাব জলপাইগুড়ি আসন 7, বিজেপি 4, তৃণমূল 3, হাড্ডাহাড্ডি ছিল। আর আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে কি ছিল রেজাল্ট দেখুন। আসন 5, বিজেপি 5, তৃণমূল 0। অর্থাৎ 2019 লোকসভা ভোটের তুলনায় কিছুটা তৃণমূল এগিয়েছিল। মহিলা ভোট, শতরূপা, মহিলা ভোট উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে। মহিলা ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস বিরাট ফায়দা পেয়েছিল 2021-এ। আবার কি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন মহিলারা? না, মহিলাদের তুমি একটা জিনিস নিশ্চয়ই মেনশন করবে একটু পরে। একটা বিউটিফুল পিঙ্ক বুথ আছে যেখানে ওরা সমস্ত মেয়েরা ম্যান করছে এবং পিঙ্ক বেলুন টেলুন দিয়ে একদম ইলেকশনটা ফেস্টিভ্যাল মুডে হচ্ছে ওখানে। মহিলাদের ভোটের কথা যখন তুমি বললে, ডেফিনেটলি তৃণমূল এই লক্ষ্মীর ভাণ্ডার অনুদান দিয়ে ওরা চেষ্টা করেছিল যে মহিলারা যেন মহিলা মুখ্যমন্ত্রীর তরফে থাকে। কিন্তু মহিলারা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছে যে গত 13 বছরে বিভিন্ন রকম কিসের জন্য রিয়েলাইজ করলো, কত তাড়াতাড়ি, মানে কবে রিয়েলাইজ করলো? আমি বলছি গত 13 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এমন ইনসেনসিটিভ কমেন্টস করেছেন বিভিন্ন সময়, এটা ওরা দেখেছে। এবং সন্দেশখালী হ্যাজ বিন আ বিগ টার্নিং পয়েন্ট, যেখানে সন্দেশখালীর এত অভিযোগ সেটা মিথ্যে করবার জন্য মিথ্যে। ওকে শতরূপা, আমাদের হেডলাইন্সের সময় হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। সন্দেশখালীর জের গিয়ে পৌঁছবে কোচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে। আমি আসবো রিজুর কাছে।